হ্যালো ভিউয়ার্স, সুকটন কোসেট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আবারও আপনাদের জন্য খুব সুন্দর সহজ একটি হ্যান্ড পার্সের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা সবাই জানেন আমার ভিডিওগুলো সব মূলত একদম যারা নতুন আছেন তাদের জন্য, এবং আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা খুব সহজভাবে এমন সুন্দর সুন্দর কাজ করতে পারেন। আপনারা চাইলে এই পার্সটা যে কোনো মাল্টি কালার দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এই টেকনিকটা ফলো করে। খুব সহজ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এমন সুন্দর একটি হ্যান্ড পার্স তৈরি করতে পারবেন। আমি এই ব্যাগটাতে কাপড় লাগানো দেখালাম না, কারণ আমি এর আগে একটি ভিডিওতে আমি কিভাবে ব্যাগে কাপড় লাগাই সেটা শেয়ার করেছি। সেম টেকনিকে আমি আমার প্রত্যেকটা ব্যাগে কিন্তু কাপড় লাগাই। আমি এটার মেজারমেন্ট বলে দিচ্ছি। এই যে এই বর্ডার থেকে আমি এটা কাউন্ট করব। এই যে দেখেন 9.5 ইঞ্চি আসছে। আপনাদের নিজেদের সাইজ মতো আপনারা হ্যান্ড পার্স তৈরি করে নেবেন এই টেকনিকটা ফলো করে। এই যে দেখেন 6 ইঞ্চি। এখন খুব সুন্দর এবং সহজ। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিংক আমরা দিয়ে দিব। আপনারা সেখানে আপনাদের কাজ, যে কোনো কিছু প্রয়োজন হলে, কোনো কাজের বিষয়ে দরকার হলে আপনারা পোস্ট করবেন, সরাসরি আমরা আপনাদেরকে সাহায্য করব। আমার এই পার্সটি তৈরি করতে যা যা প্রয়োজন পড়বে, আমি সুতা ইউজ করব 9 তার ডাবল আর, হুক ইউজ করব 2.25, লাগবে একটি সিজার, মেজারিং টেপ এবং স্টিচ মার্কার। তাহলে চলুন মূল ভিডিওতে শুরু করে দিই। একটি স্লিপ নট করব। এখন আমি এখানে 13 ইঞ্চি পরিমাণ চেইন করব। তেরো ইঞ্চি পরিমাণ চেইন করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমার 13 ইঞ্চি পরিমাণ চেইন কিন্তু হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব, অতিরিক্ত 3টি চেইন করব। এই যে 3টি চেইন করে নিলাম অতিরিক্ত। এরপর এটাকে আমি এই যে 4 নাম্বার চেইনের এই যে উপরের লোপে, এই যে উপরের লোপে একটি ডাবল ক্রোশেট করব। চেনের কিন্তু 2টি লুপ থাকে, এই যে দেখতেই পাচ্ছেন উপরের লুপ, এই যে নিচের লুপ। আমি এখন এই লাইনে চেনের উপরের লুপে, প্রতিটি চেনের উপরের লুপে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এই যে এভাবে করে চেনের উপরের লুপে ডাবল ক্রোশেট করব। এই যে আমি প্রত্যেকটি চেনের উপরের লুপে কিন্তু একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন কিন্তু আমি একদম এই পাশে যে শেষের চেনের ঘরে চলে আসছি। এই শেষের চেনের ঘরে আমি একটি চেনের ঘরে আমি 6টি ডাবল ক্রোশেট করব। এই যে প্রথম একটি, এই যে 2টি, এখন এই প্রথম যেটা ডাবল ক্রোশেট, সেই প্রথমটাকে আমি এই যে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। 2টি কিন্তু হয়ে গেছে। এই যে 3। এখন এটাকে আমি সুতাটাকে উপর দিয়ে দেব লক হওয়ার জন্য। এই যে 4, এই যে 5, এই যে 6। আমি কিন্তু এই যে শেষের চেনের ঘরে কিন্তু এই যে 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে প্রতিটি চেনের এই যে আরেকটি যে লুপ ছিল, সেই লুপে
একটি করে এই যে ডাবল ক্রোশেট করে নেব এবং এই 6 নাম্বার চেনটাকে আমি এই যে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দেব। এই যে মার্ক করে দিলাম, কাউন্ট করে নিচ্ছি 1 2 3 4 5 6। এখন এই যে প্রতিটি চেনের আরেকটি যে লুপ আছে এই পাশের চেনগুলোর সেখানে একটি করে এভাবে করে এই যে ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। এই যে এই পাশেও কিন্তু প্রতিটি চেনের উপরের লুপে কিন্তু আমার এই যে একটি করে ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই যে এখানে ফিরে আসলাম, একটি চেইন করব। এই যে চেইন করে নিলাম, এখন এটাকে এভাবে করে ঘুরিয়ে নিব। এই যে এই ঘরেই একটি হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে যে হাফ ডাবল ক্রোশেটের উপরে যে আলটা, এই আলের ভেতরের দিক থেকে এভাবে করে এনে আরো একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হয়ে গেল আমার একটি ডাবল ক্রোশেট। এখন আমি প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে আবার একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করে নিব এই যে এই পর্যন্ত। এই যে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করে কিন্তু এই কর্নারে চলে আসলাম। এখন যেটা করব, এই যে এখানে কিন্তু আমার 6টি ডাবল ক্রোশেট আছে। এখন এই দ্বিতীয় লাইন, এটা আমার প্রথম লাইনে কিন্তু 6টি, 2 নাম্বার লাইনে আমার এই 6টি ডাবল ক্রোশেটের উপরে আমি প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে 2টি করে ডাবল ক্রোশেট করব। এই যে প্রথম ডাবল ক্রোশেটের উপরে কিন্তু আমার এই যে 2টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন এই যে যে প্রথমটা, এটাতে আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিব। এই যে 2টি। এখন এই যে 2 নাম্বার ডাবল ক্রোশেটের উপরেও কিন্তু আমি এই যে এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরেও আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরেও কিন্তু আমি এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে হচ্ছে 5 নাম্বার, এই যে 5 নাম্বার ডাবল ক্রোশেটের উপরেও 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে 6 নাম্বারটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করা আছে, খুলে নিচ্ছি। এখন এই 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরেও আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে হয়ে গেল কিন্তু আমার। এখন এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে এই যে একটি ডাবল ক্রোশেটের উপরে পরের ওটাতেও কিন্তু আমি একটি করে নিলাম এবং এই যে 6 নাম্বারের 2টি যে ডাবল ক্রোশেট তার শেষেরটা আমি এই যে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিলাম। এখন এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব। তাহলে প্রথম লাইনে কিন্তু আমি 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 2 নাম্বার লাইনে 6টি ডাবল ক্রোশেটের উপর আমি 2টি করে, মোট এখানে আমার 12টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আবার এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট। এই যে আমি শেষ মাথায় কিন্তু চলে আসছি। এখানেও আমি এই যে একটি চেইন করে নিব, এটাকে এভাবে করে ঘুরিয়ে এই যে এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন সিঙ্গেল ক্রোশেটের উপরের আল, এই আলের উপরেও আমি আরো একটি সিঙ্গেল ক্রোশেট করব। হয়ে গেল আমার একটি ডাবল ক্রোশেট। এখন প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি করে ডাবল ক্রোশেট কমপ্লিট করব। আমি যতবার লাইন ঘোরাবো এই যে এই কাজটাই আমি ফলো করে নেব।
অনেকে 3টি করে চেইন করে নিতে পারেন। 3টি করে চেইন করে নিলে জিনিসটা এই জায়গাটা অনেক গ্যাপ দেখা যায়, যার কারণে আমি এই টেকনিকটা অবলম্বন করে নিলাম। আপনারাও চাইলে আমার এই টেকনিকটা অবলম্বন করতে পারেন এখানকার যে কাজটা করলাম। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় তারা 3টি করে চেইন করে নেবেন। এই যে আমি এভাবে করে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এটা কিন্তু আমার 3 নাম্বার লাইন শুরু হলো। যে এইখান থেকে লাইন কাউন্ট হবে 1 2 3। এই যে 3 নাম্বার লাইন কিন্তু শুরু হয়ে গেল। আমি কিন্তু এই যে একদম এই কর্নারে চলে আসলাম। এই যে স্টিচ মার্কারটা আমি একটু খুলে নেব। এই যে প্রথম স্টিচ মার্কার যেখানে মার্ক করেছিলাম সেই ডাবল ক্রোশেটের উপরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে প্রথমে যে একটি ডাবল ক্রোশেট করেছিলাম সেই ঘরে এটাকে আমি স্টিচ মার্কার দিয়ে যে মার্ক করে নিলাম। এরপরে আবার আমি প্রথম একটা ঘরে, এই যে প্রথম ঘরে একটি ডাবল ক্রোশেট এবং পরবর্তী ঘরে 2টি ডাবল ক্রোশেট এই যে করে নেব। এটা কিন্তু আমার 3 নাম্বার লাইন। এই যে আবার একটি ডাবল ক্রোশেট এবং পরবর্তী ঘরে 2টি ডাবল ক্রোশেট। এই 3 নাম্বার লাইনে আমার এই যে এখানে কিন্তু মোট 18টি ডাবল ক্রোশেট হবে। প্রথম লাইনে 6টি ডাবল ক্রোশেট হয়েছে, দ্বিতীয় লাইনে 6টির উপরে আমি 12টি ডাবল ক্রোশেট করেছি এবং 12টির উপরে আমি এখন 18টি ডাবল ক্রোশেট করব। প্রথমে একটি ডাবল ক্রোশেট, তার পরবর্তীতে 2টি ডাবল ক্রোশেট, তারপর একটি ডাবল ক্রোশেট, আবার 2টি ডাবল ক্রোশেট, এই যে একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, এই যে একটি ডাবল ক্রোশেট, এই যে এখন আমি 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে আমি যতগুলো লাইনের সংখ্যা বাড়াবো এই একটি করে ডাবল ক্রোশেটের সংখ্যা বেড়ে যাবে। এখন এটা 3 নাম্বার লাইনে আমার একটি ডাবল ক্রোশেট, তারপরে কিন্তু 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। 4 নাম্বার লাইনে একটি করে ডাবল ক্রোশেট পরপর 2 ঘরে করার পরে 3 নাম্বার ঘরে যে আবার 2টি ডাবল ক্রোশেট করে নেব। এটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে। এই টেকনিকটা ফলো করেই কিন্তু আমি আমার এই হ্যান্ড পার্সটি বড় করে করব, নিজের সাইজ মতো করে নেব। এই যে একটি ডাবল ক্রোশেট করেছি, এখন পরবর্তী ডাবল ক্রোশেটের উপর এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। আমার কিন্তু হয়ে গেল স্টিচ মার্কার যেখানে মার্ক করেছিলাম সেই ঘর পর্যন্ত। এখন আমি পরবর্তী যে ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং এই যে স্টিচ মার্কার দিয়েছিলাম এবং এই যে শেষের এই ঘরে আমি এটাকে স্টিচ মার্কার দিয়ে আবার মার্ক করে দিলাম। একই নিয়ম ফলো করব। প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে আমি আবার একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এই যে করে নিচ্ছি। আমি আবারও রিপিট করতেছি। প্রথম লাইনে 6টি ডাবল ক্রোশেট করেছি, দ্বিতীয় লাইনে 12টি ডাবল ক্রোশেট, মানে 6টির উপরে 2টি করে মোট 12টি ডাবল ক্রোশেট এবং এই 3 নাম্বার লাইনে 12টির উপর আমি 18টি ডাবল ক্রোশেট করেছি। প্রথমে একটি ডাবল ক্রোশেটের উপর আমি একটি ডাবল ক্রোশেট করেছি, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর 2টি, আবার একটি, 2টি, এই যে একটি, 2টি ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, এভাবে করে এই লাইনগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করব। এই যে দেখতে পাচ্ছেন এই মুখটা কিন্তু আমার একদম সমান। এই যে আমি এখানে একটি চেইন করব, এটাকে ঘুরিয়ে নেব, একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরের যে লোপটা, এই লোপের উপরেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই টেকনিকটা ফলো করাতে কিন্তু আমার এই সাইডটা একদম কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সমান হচ্ছে। তো এখানে অনেকে 3টি চেইন করেও নিতে পারেন, 3টি চেইন করে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করতে পারেন। আমি সেটা করি না, আমি এই টেকনিকটাই ফলো করি। এই যে এভাবে করে এখন প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি করে ডাবল ক্রোশেট করব। আমি এখন শুধু এইখানকার কাজটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার এখন কিন্তু 4 নাম্বার লাইনটা কিন্তু আমি এই যে 4 নাম্বার লাইনের এই
কর্নারে চলে আসলাম। এটা এখন যেটা করতেছি এটা কিন্তু আমার 4 নাম্বার লাইন। এই যে স্টিচ মার্কারটাকে খুলে নেব। 3 নাম্বার লাইনে কিন্তু এই যে 3 নাম্বার লাইনে কিন্তু একটি ডাবল ক্রোশেটের উপর 2টি করেছি, 2টি ডাবল ক্রোশেট, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আমি একটি করেছি। এখন এই 4 নাম্বার লাইনে আমি যেটা করব, এই একটি করে ডাবল ক্রোশেটের সংখ্যা আমি বাড়িয়ে দিব। এই যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম, আবার আরেকটি ডাবল ক্রোশেট করব। মানে একটি করে ডাবল ক্রোশেটের সংখ্যা 4 নাম্বারে 2টি হবে, মানে পরপর দুইটি হবে একটি করে ডাবল ক্রোশেট, এবং 3 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট হবে। এই যে আমি এখন এই যে এটাতে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিব। এই যে প্রথম একটি ডাবল ক্রোশেটের উপর স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিলাম। এই যে একটি ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট, তারপর 3 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট, আবার পরপর একটি করে ডাবল ক্রোশেট আমি 2টি করব। এই যে 1, এই হলো, এই যে 2। এখন আবার 3 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট। এটা আমার 4 নাম্বার লাইন। হ্যাঁ, 4 নাম্বার লাইনে আমার এই স্টিচ মার্কারের এই অংশে এখন আমার 24টি ডাবল ক্রোশেট হবে। 6টি, 12টি, 18টি, এখন 24টি। এই যে পরপর একটি করে 2টি ডাবল ক্রোশেট এবং 3 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট। আবার পরপর একটি করে 2টি ডাবল ক্রোশেট, 3 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট। এভাবে করে আমার যতগুলা লাইন আমি বাড়াবো, এটা যেহেতু আমার 4 নাম্বার লাইন, 5 নাম্বার লাইনে একটি করে ডাবল ক্রোশেট 3টি হবে, তারপরে একটা ঘরেই 2টি ডাবল ক্রোশেট হবে। 6 নাম্বার লাইনে একটি করে ডাবল ক্রোশেট 3টি হবে, তারপরে একটি ঘরে 2টি ডাবল ক্রোশেট হবে। এভাবে আমি যতটা লাইন বাড়াবো আমার একটি করে ডাবল ক্রোশেটের সংখ্যাটাও বেড়ে যাবে। এই যে 5 নাম্বার লাইন, 5 নাম্বার লাইনে আমি এই যে একটি করে ডাবল ক্রোশেট 3টি করব। এই যে 1, 2, 3। এখন এই যে প্রথম ডাবল ক্রোশেটের উপর স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিলাম, এই যে 3টি করে নিলাম। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট করব। এই যে আবার একটি করে ডাবল ক্রোশেট 3টি করব। 5 নাম্বার লাইনে একটি করে ডাবল ক্রোশেট 3টি করব। এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে পুরোটা একই নিয়মে কন্টিনিউ করব। এই যে 6 নাম্বার লাইন কিন্তু শুরু হয়ে গেছে আমার। কিন্তু এই যে স্টিচ মার্কের এই পাশটা কিন্তু পুরোটা একই রকম থাকবে, প্রত্যেকটা লাইনই ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেটের উপর। এই পাশেও কিন্তু একই, শুধু ইনক্রিজটা কিন্তু আমার এই যে এই সাইডে। তো এখন আমার 6 নাম্বার লাইন শুরু। এই যে দেখেন 5 নাম্বার লাইনে কিন্তু এই যে একটি করে ডাবল ক্রোশেট 3টি, তো 6 নাম্বার লাইনে একটি করে ডাবল ক্রোশেট হবে 4টি। এই যে স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি। এই যে ডাবল ক্রোশেট 1টি, এই যে 2টি, এই যে প্রথমটাতে স্টিচ মার্কার দিয়ে এই যে মার্ক করে দেব। এই যে 3, এই হলো 4। 6 নাম্বার লাইনে ডাবল ক্রোশেট 4টি, তারপরে আপনার হচ্ছে গিয়ে এক ঘরে 2টি ডাবল ক্রোশেট। এই যে 5 নাম্বারে এক ঘরে 2টি ডাবল ক্রোশেট, আবার পরপর 4টি ডাবল ক্রোশেট, একটি 4টি। এই যে 1, 2,
3 এই যে 4। এখন 5 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট। এভাবে করে আমার যত লাইন সংখ্যা বাড়বে একটি করে ডাবল ক্রোশেটের সংখ্যাও বেড়ে যাবে। 6 নাম্বার লাইনে একটি 4টি ডাবল ক্রোশেট, তারপরে এক ঘরে 2টি ডাবল ক্রোশেট। 7 নাম্বারে একটি করে ডাবল ক্রোশেট 5টি হবে, তারপরে এক ঘরে 2টি ডাবল ক্রোশেট। 8 নাম্বারে একটি করে ডাবল ক্রোশেট 6টি হবে, তারপরে এক ঘরে 2টি ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরো বডিটাই কিন্তু তৈরি করে নিব। আমার কিন্তু ব্যাগের পুরো বডিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি কিন্তু টোটাল এখানে 13টা লাইন করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। টোটাল আমি এখানে 13টা লাইন করে নিয়েছি। এখন আমি পুরোটা দেখবো যে কত ইঞ্চি হয়েছে। এই যে 17 ইঞ্চি হয়ে গিয়েছে। এখন আমি এখানে এই যে একটা চেইন করে নেব। সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই যে আমার ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের এখানে আমি এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব এবং এই যে জয়েন্টের অংশটা এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবার আমি এই যে ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং এই যে জয়েন্টের অংশ এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। একই নিয়ম ফলো করে এই যে ডাবল ক্রোশেটের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং এই যে জয়েন্টের অংশ এইখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে আমি এই পুরোটা কমপ্লিট করব। এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবং আমি এটাকে হিট দিয়ে নিয়েছি। এখন আমি এই যে স্লিপ নটটা করেছি, সরি এই যে আমার স্টিচ মার্কার, এটাকে এখন এটার সাথে আমি এভাবে করে এই যে জয়েন করে নেব। এই পাশেও কিন্তু আমি একই কাজ করব যাতে আমার পার্টসটা একদম সমান হয়। এই যে এভাবে করে এই যে জয়েন করে নিলাম। এখন কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি পার্টসটা এই যে তৈরি হয়ে গিয়েছে। এখন যেহেতু আমার এই দুটো পার্টকে জয়েন করতে হবে, সেক্ষেত্রে আমি একটা টেকনিক অবলম্বন করব। আপনাদেরকে আমি আমার টেকনিকটা বলে দিচ্ছি, নিজেদের মতো করে করে নেবেন। এই যে এখানে যে কয়েকটা ইচ্ছে চেইন কাউন্ট করে নেবেন। আমি নিচে এই যে এভাবে করে আমি নিচে কাউন্ট করে নেব। এই যে আমার নিচে আমি 9টি চেইন রাখবো, চেনের ঘর এই যে আমি মার্ক করে নিলাম যাতে আমার বুঝতে অসুবিধা না হয়। এই যে আমার নিচে কিন্তু আমার 9টি চেনের ঘর রাখলাম। এই পাশেও কিন্তু আমি এখন দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমি কিন্তু কাউন্ট করে নিয়েছি। আপনারাও আপনাদের নিজেদের সাইজ মতো বা নিজেদের কাউন্ট করে নেবেন, কারণ সবার হাতের কাছে এক না, কারো কম বেশি হতে পারে। আমি কিন্তু 9টি কাউন্ট করে নিয়েছি। এই যে 3 6 এই যে দেখতে পাচ্ছেন 9। আমি এটাকেও স্টিচ মার্কার দিয়ে নিলাম। আর এদিকেও চেনের সংখ্যাটা কাউন্ট করে নেবেন। এদিকেও আমার এখানে 36টি চেইন আছে, এই পাশেও 36টি চেইন আছে। তাহলে আমি একটা বেল্ট তৈরি করব, দুটো বেল্টের মাধ্যমে এটাকে জয়েন্ট করব। সেক্ষেত্রে আমি 36টি ফাউন্ডেশন চেইন করব। এই যে আমি একটি স্লিপ নট করব। এই যে স্লিপ নট করে নিলাম। এখন আমি এখানে গুনে গুনে 36টি চেইন করব। এই যে আমি কিন্তু 36টি ফাউন্ডেশন চেইন করে নিয়েছি। এখন আমি 36কে 3 ভাগ করে নেব, তাহলে 12। ঠিক আছে, আমি এখন প্রথম 12টি চেইনের
এই যে পেছনের লুপে এভাবে করে 12টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 এভাবে করে প্রথম 12টি চেনের পেছনের লুপে 12টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 12টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপরের 12টি চেনের পেছনের লুপে হাফ ডাবল ক্রোশেট করে নেব 12টি। এই যে একটি, এভাবে করে এরপরের 12টি চেনের পেছনের লুপে আমার 12টি হাফ ডাবল ক্রোশেট হবে। এই যে 12টি হাফ ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি এই যে পরবর্তী 12টি চেনের পেছনের লুপে কিন্তু এখন 12টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে পরবর্তী 12টি চেনের পেছনের লুপে 12টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে আমার কিন্তু 36টি চেনের উপর কাজ হয়ে গেছে। প্রথম 12টি চেনের পেছনের লুপে 12টি সিঙ্গেল ক্রোশেট করেছি, দ্বিতীয় 12টি চেনের পেছনের লুপে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি 12টি, এরপরে কিন্তু 12টি আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। একই নিয়ম ফলো করে আবার এখানে একই কাজ করে নেব। এই যে একটি চেইন করে নিলাম, এটাকে আমি এভাবে ঘুরিয়ে একই ঘরে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেট এবং সিঙ্গেল ক্রোশেটের উপরের আলের উপরে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। হয়ে গেল আমার একটি ডাবল ক্রোশেট। এরপরে এই যে 12টি ডাবল ক্রোশেট, এই 12টি ডাবল ক্রোশেটের উপরে কিন্তু আমি 12টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 12টি কিন্তু ডাবল ক্রোশেট করে নেব। এবং 12টি হাফ ডাবল ক্রোশেটের উপরে 12টি হাফ ডাবল ক্রোশেট করব এবং 12টি সিঙ্গেল ক্রোশেটের উপরে 12টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু করে নিয়েছি অলরেডি। এখন আমি আরো একটি লাইন করব। এই যে একটি চেইন করে নিলাম, এখন এটাকে ঘুরিয়ে নেব। একই নিয়ম ফলো করব। এই 12টি সিঙ্গেল ক্রোশেটের উপরে 12টি সিঙ্গেল ক্রোশেট করব এবং 12টি হাফ ডাবল ক্রোশেটের উপরে 12টি হাফ ডাবল ক্রোশেট, 12টি ডাবল ক্রোশেটের উপরে 12টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে কিন্তু আমি আরো একটি লাইন কমপ্লিট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে 3টি লাইন করে নিয়েছি। ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটি এই যে চেইন করব। চেইন করে নিলাম, একই ঘরে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন এখানকার যে ডাবল ক্রোশেট, সেই ডাবল ক্রোশেটের এখানে এই যে একই ঘরে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং এই যে জয়েন্ট, এখানে কিন্তু একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার এখানে ডাবল ক্রোশেট, এই যে একটি, তাহলে এই যে 1 2 3 4 5 6, এই যে এখানে আমি এই যে জয়েন্টের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব এই ডাবল ক্রোশেটের এখানে, এবং এই যে জয়েন্টের অংশ এখানেও একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে হয়ে গেল আমার কিন্তু একটি এই যে বেল্টের অংশ। এখন কিন্তু এটাকে আমি এই যে এইখানে এই বরাবর কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এই বরাবর কিন্তু আমি এখন এটাকে জয়েন্ট করে নেব। এই যে স্টিচ মার্কার দিয়ে আমি এই যে এই কর্নারটাকে এই যে স্টিচ মার্কার দিয়ে এই কর্নারটাকে জয়েন করে নিলাম যাতে না নড়ে যায়। এবং এই যে স্টিচ মার্কার এই ঘরে এখন এই যে এটাকে
এই যে আমি এভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে আমার কিন্তু জয়েন্ট হয়ে গেল। এখন আমি এই পার্টটার সাথে এই পার্টের জয়েন করব। কিভাবে জয়েন করব এই যে দেখিয়ে দিচ্ছি। এই যে এই পাশের চেনের আলের সাথে এই আলটাকে এইভাবে করে আনবো এবং এই পাশের এই যে চেনের আল এটাকে এইভাবে করে আনবো। এই যে তাহলে একটা সুন্দর জয়েন্টের স্টিচ দেখা যাবে। আবার এই পাশে চেনের জয়েন্টার দুটো চেনের সাথে এভাবে করে এবং এই পাশের দুটো চেনের সাথে আমি এভাবে করে এই যে জয়েন করে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার এই বেলটা কিন্তু দুটো পার্টের সাথে কিন্তু জয়েন্ট হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা স্টিচ হচ্ছে। একই নিয়ম ফলো করে কিন্তু আমি অপর পাশেরও এই পাশের বেলটাও কিন্তু আমি এই যেভাবে করে এই যে জয়েন করে নেব। এই যে একই নিয়ম ফলো করে এটা পুরোটা জয়েন করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি যেহেতু চেইন সংখ্যাগুলো গুনিয়ে নিয়েছিলাম, কাউন্ট করে নিয়েছিলাম, তার জন্য কিন্তু আমার কিন্তু খুব সুন্দরভাবে একটা চেনের সাথে আরেকটা চেন অনেক সুন্দরভাবে জয়েন্ট হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এই যে এখানে চলে আসছি। এখন এই পাশে আমি চলে যাব। একইভাবে এই যে আমি এভাবে করে এই যে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম যাতে এই লাইনটা ঠিক থাকে। এই যে স্টিচ মার্কার করা, এখানে আমার স্টিচ মার্ক করে নিয়েছি। এইখানে আমি এখন এটাকে এই যে এটাকে জয়েন করে দেব এবং স্টিচ মার্কারটা এই যে খুলে নেব। এই যে কিন্তু আমার জয়েন্ট হয়ে গেল। এখন আমি একই নিয়ম ফলো করে এই পাশে যেভাবে জয়েন করেছি সেই নিয়মটা ফলো করে কিন্তু এই পাশটাও এইভাবে করে কিন্তু এই যে জয়েন করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু জয়েন্ট হয়ে যাচ্ছে। এই যে একটা চেনও কিন্তু গ্যাপ দেব না, তাহলে কিন্তু মিলে যাবে না। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই যে আমার জয়েন্ট হয়ে যাচ্ছে। এই পর্যন্ত জয়েন্ট করে পুরোটা এই যে এইভাবে করে পুরোটা আমি জয়েন করে নেব একই নিয়ম ফলো করে। এই নিয়মটা ফলো করে কিন্তু এই পাশটাও আমি বেল্ট তৈরি করে জয়েন্ট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি একই নিয়ম ফলো করে কিন্তু এই পাশের বেলটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জয়েন্ট করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আপনারাও এই টেকনিকটা ফলো করে এভাবে করে বেলটা কিন্তু জয়েন করে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেটিংটা হয়ে যাবে। এখানে যখন চেন লাগাবো তখন আর কোনো রকম ভেজাল হবে না। এই যে দেখেন সুন্দর করে আমি এটা কিছু না আহামরি জাস্ট একটা টার্সেল লাগানো আমার কিন্তু পুরো পার্টসটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন সহজ টেকনিক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।